ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর ইতিহাসে এক কালচারাল ফেনোমেনের নাম। ছোটবেলায় আমরা কম বেশি সবাই এই টিভি শোর সাথে পরিচিত। একটি শো বেশি দিন দর্শকপ্রিয়তা ধরে রাখতে না পারলে তার জনপ্রিয়তায় ভাটা পড়ে, দর্শক হারায় আগ্রহ। এসব তত্ত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘ ৫ বছর বেয়ার গ্রিলস তার দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বধ করে রেখেছেন ছোট বড় সকলকে। তিনি দেখিয়েছেন কিভাবে সাপ, ব্যাঙ, পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়, কিভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে প্রাণ উদ্ধার করার জন্য কি করতে হবে, কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে ফিরতে হবে আপন বাসস্থানে। টেলিভিশনে আমরা যা যা দেখি তা পুরোপুরি কি সত্য? অভিযানে বেয়ার কি সত্যি সত্যি তার প্রাণকে এভাবে ঝুঁকিতে ফেলে দেয়? শোর বিহাইন্ড দ্য সিনের কিছু দৃশ্যর ফলে সত্য উঠেছে সবার সামনে। ম্যান ভার্সেস ওয়াইল্ড আমাদের সামনে যেভাবে সবকিছু তুলে ধরা হয়েছে, এগুলো সবকিছু কি সত্য? ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় এই শোর পর্দার পেছনে সবকিছু আজ উন্মোচন করা হবে, তাই আমাদের সাথে থাকুন। ম্যান ভার্সেস ওয়াইল্ড শোর সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক শোর প্রাণকেন্দ্র বেয়ার গ্রিলসের সম্পর্কে। তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গিলস। 1974 সালে 7 জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি। তার পিতা মাইকেল গিল ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল এয়ার স্কোয়াড্রন সাইলর। এজন্য ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলেন এডওয়ার্ড গিলস। ওই সময় স্কাই ডাইভিং এর হাতেখড়ি তার। অতীতে তার ক্যারিয়ার যদি দেখা হয়, বেয়ার গ্রিলসের ঝুলিতে বেশ ভারী ভারী স্বর্ণপদক রয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত 21 SAS রেজিমেন্টের একজন প্যারাটুপার ছিলেন তিনি। জাম্বিয়ায় প্যারাশুট ট্রেনিং এর সময় মারাত্মকভাবে আহত হন বেয়ার গ্রিলস। ভেঙে যায় তার মেরুদণ্ডের 3টি হাড়। চিকিৎসক সাফ জানিয়ে দেন তিনি আর কোনো দিনই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। কিন্তু কথায় আছে, ভাগ্য সহায় থাকলে কে ঠেকায়। সুস্থ হবার মাত্র 1.5 বছরের মাথায় এভারেস্টে চূড়ার প্রস্তুতি নেন বেয়ার গ্রিলস। সকলকে অবাক করে 1998 সালে 16 মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি। বেয়ার গ্রিলসকে ছাড়া কোনোভাবেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনাই করা যায় না। ডিসকভারি চ্যানেল 2006 সালের 6 মার্চ দ্য রকিজ নামের এপিসোড রিলিজ দিলেও পরবর্তীতেও এপিসোড রিলিজ এয়ার হতে সময় লাগে অনেক। দীর্ঘ 8 মাস পরে আসে দ্বিতীয় এপিসোড। এরপর 2011 সালের 29 নভেম্বর সপ্তম সিরিজ পর্যন্ত ম্যান ভার্সেস ওয়াইল্ডের মোট 73টি এপিসোড রিলিজ হয়। শোতে দেখানো হয় বেয়ার গ্রিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে তার নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু বিষয়টি পুরোপুরি সঠিক নয়। এক একটি এপিসোড বানাতে তাদের প্রায় সময় লাগতো 10 থেকে 12 দিন। সব থেকে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজের পিছনে। পুরো দল নেমে যেত সেই কাজে। জায়গা ঠিক করার পর সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজাতে হতো। অনুসরণ করতে হতো বেশ কয়েকটি সেফটি রেজুলেশন, যেই কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ করা হতো অনেক সার্ভাইভাল এক্সপার্টকে। বেয়ার গ্রিলসের দুঃসাহসী এই অ্যাডভেঞ্চারকে আমরা ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শো নামেই জানি। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া সহ অনেক দেশে এটি পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড নামেই। কিন্তু এই শো নির্মিত হওয়া দেশ যুক্তরাষ্ট্র। একে ব্রোঞ্জ সার্ভাইভাল নামে ডাকা হয়। এর পাশাপাশি অনেক দেশে আবার এটি আল্টিমেট সার্ভাইভাল নামে প্রচারিত হয়। এই শো অন্য সকল শো থেকে ব্যতিক্রম হবার অন্যতম কারণ হচ্ছে বেয়ার গ্রিলসের অদ্ভুত সকল জীবজন্তু ভক্ষণ। আমার মতো সকলেই ভাবতো বেয়ারের সাথে এই অভিযানে যায় শুধু কি একজন চিত্রগ্রাহক, কিন্তু আসল কাহিনী হলো পুরোদস্তর এক দলকে নিয়ে যান তিনি। রওনা হন প্রতিটি অভিযানে। ম্যান ভার্সেস ওয়াইল্ড আগে থেকেই স্ক্রিপ্টেড করা থাকে, যাতে বাচ্চাদের বেঁচে থাকার বিষয়টা কিছুটা আকর্ষণীয় করে তোলা যায়। এটি একটি লাইভ শো না যেখানে আপনি বেয়ারকে যা বলবেন বেয়ার তাই করবে। আগে থেকেই স্থান হিসাবে এমন জায়গা বাছা হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরে নয়। এমনও শোনা যায় যে কিছু এপিসোড বেয়ার হোটেলে এসে রাত কাটিয়েছিল। এমনও শোনা গেছে একটি এপিসোডে নকল ভাল্লুকের স্যুটও ব্যবহার করা হয়েছিল। 2007 সালে প্রচারিত হওয়া এক পর্ব ছিল আগ্নেয়গিরি সম্পর্কে। ওই এপিসোডের কিছু দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আগ্নেয়গিরির ধোঁয়া দেখাতে
নকল কিছু ধোঁয়ার ব্যবহার করেছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড টিমটি। এই ঘটনা জনসমক্ষে আসার পরে ম্যান ভার্সেস ওয়াইল্ড বিভিন্ন সমালোচনার মুখে পড়ে। এসব বিতর্কের অবসান ঘটাতে ডিসকভারি চ্যানেল অনুষ্ঠানের শুরুতেই ডিসক্লেমার যুক্ত করে দিয়েছিল। এই ডিসক্লেমারে উল্লেখ ছিল বেয়ার গ্রিলস এই অভিযান একা পরিচালনা করে না, পুরো টিম বিশেষজ্ঞ দল তার সঙ্গে থাকে। সেসব বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছিল এই ডিসক্লেমারে। এছাড়াও চতুর্থ সিজনে তারা অনেক বিহাইন্ড দ্য সিন রিভিল করেছিল অনলাইনে। সেখানে খোলাসা করা হয় বিভিন্ন ক্রু এবং স্টাফকে। ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি সিরিজ। বেয়ার গ্রিলসকে ডিসকভারি চ্যানেল কত টাকা দেয়? বেয়ার গ্রিলস তিনি সাধারণত তার টিভি প্রোগ্রাম ম্যান ভার্সেস ওয়াইল্ড এর জন্য বিখ্যাত, যেখানে তিনি তার উপস্থিত বুদ্ধি তাছাড়া সাহসিকতার কৌশল দেখান এবং ডিসকভারি চ্যানেলের সাথে চুক্তি অনুযায়ী প্রতি পর্বের জন্য তিনি $30,000 করে পান। সেই সাথে বিভিন্ন কোম্পানির সাথে স্পন্সরশিপ তো আছেই। বেয়ার গ্রিলসের বর্তমান সম্পদ কত? বেয়ার গ্রিলসের নেটওয়ার্থ অনুযায়ী বেয়ারের মোট সম্পত্তি $25 মিলিয়ন। এর বিশাল সম্পদ সঞ্চয় করেছে। অবসর সময় কাটানোর জন্য এক অদ্ভুত জায়গা বেছে নিয়েছেন অ্যাডভেঞ্চার প্রেমী এই লোক। 2001 সালে €95,000 দিয়ে সেন্ট্রাল ওয়েস্টিনের দ্বীপের 20 একর জায়গা কিনে নেন তিনি, মানব সভ্যতা থেকে যার দূরত্ব 5 মাইলের মতো। দ্বীপের চারপাশে শুধুই অর্থই জলরাশি, নেই বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা, শুধু আছে একটি বাতিঘর এবং থাকার জন্য বাড়ি। নিজে স্ত্রী সন্তানকে নিয়ে মাঝে মধ্যেই সেখানে অবকাশ যাপন করতে যান তিনি। আসা যাওয়ার জন্য রয়েছে উচ্চগতি সম্পন্ন স্পিডবোট। 2012 সালে ডিসকভারির সাথে চুক্তি মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বেয়ার গ্রিলসের, তবে ডিসকভারি চ্যানেল এত সহজে ছাড়তে চায়নি তাকে। ম্যান ভার্সেস ওয়াইল্ড শেষ হবার পর ডিসকভারি চ্যানেলের সাথে হোয়াট ক্যাচ সিনারিও, গেট আউট অ্যালাইভ, স্কিপ ফ্রম হেল, দ্য আইল্যান্ড, রানিং ওয়ার্ল্ড উইথ বেয়ার গ্রিলস ইত্যাদি শো উপহার দিয়েছেন তিনি। 2009 সালে তার সাথে চুক্তিবদ্ধ হয় নেটফ্লিক্সের, যেখানে তিনি ইউ ভার্সেস ওয়াইল্ড নামে একটি নতুন শো রিলিজ করা হয় এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে।